ম্যাডাম ম্যাডাম কি কারণে এসেছিলেন? ম্যাডাম কি কারণে? কল্যাণকে জিজ্ঞেস করুন। আপনি কি কোনো মামলা করেন? ম্যাডাম কোনো মামলা কোনো মামলা ফাইল করতে এসেছিলেন দিদি? লজ্জা নেই। 15,000 ভোটে হেরে আবার কলকাতা হাইকোর্টে মামলা করতে গেছেন, ফের হারবেন, কোর্টেও হারবেন। আর কবে তার রেজাল্ট আউট হবে সেটাও দেখার ব্যাপার আছে। এর আগেও তো মামলা করেছিলেন, নন্দীগ্রামে যখন হেরেছিলেন তারপরেও তো মামলা করেছিলেন যে আমি হারিনি, আমাকে জোর করে হারানো হয়েছে লোডশেডিং করে দিয়ে। তো কি হলো, তার কি রেজাল্ট হয়েছিল? বরং এটা তো শুনেছিলাম যে ওনার বিরুদ্ধে 5 লক্ষ টাকা জরিমানা করেছিল কলকাতা হাইকোর্ট। তো ফের মামলা করতে গেছেন, দেখা যাক ফের জরিমানার শিকার হন কিনা। তো কি হবে? 15,000 ভোটে হেরেছেন, কি ভাবছেন আপনি জিতে যাবেন? দেখা যাক কি হয়। অদ্ভুত। আর দর্শক, এটাও দেখলাম যে আজকে উনি সাদা শাড়ি পরে গেছেন, কালো কোট পরে যাননি। আগের দিনে যখন গিয়েছিলেন ভোট পরবর্তী হিংসার ব্যাপারে মামলা করতে, সেদিন তো কালো কোট পরে গেছিলেন এবং বলা হচ্ছিল আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে এসছেন, উনি নিজে মামলা লড়বেন। তো আজকে তাহলে কি আবার অন্য আইনজীবী ধরেছেন? হ্যাঁ, শুনলাম কল্যাণ ব্যানার্জির নামটা বলা হলো, তার মানে কল্যাণ ব্যানার্জি এই মামলা লড়বেন। ও তাহলে এটাও তো বলতে হবে, পিসি কল্যাণ ব্যানার্জিকে দিয়ে মামলা লড়তে যাচ্ছেন আর ভাইপো হটিয়ে দিয়েছেন, এখন পিসি সেই কল্যাণকে দিয়ে মামলা করতে যাচ্ছেন। ভালোই চলছে পিসি ভাইপোর খেলা। আর কল্যাণেরও কি বলবো, ওনারও ঠিক নেই। সেদিন বললেন হয় ভাইপো না হয় আমি, হয় রক্তের সম্পর্ক না হয় আমাদের মতো কর্মী। মমতা ব্যানার্জিকে ঠিক করতে হবে কাকে সঙ্গে রাখবেন। তারপর দেখলাম কালীঘাটের টালির চালাতে সব আবার মিলেমিশে একাকার। সব নাকি ক্ষমার চোখে দেখেছেন কল্যাণ ব্যানার্জি, আর অভিষেক বলেছেন ওনার অধিকার আছে বলার। সব মিলেমিশে একাকার। আমি সেদিনই বলেছিলাম এই কল্যাণের কোনো ঠিক নেই, উনি এরকম বলেন আবার টালির চালের ওই পাঠশালাতে জয়েন করে যান, সেটাই হয়েছে। তো যাই হোক, এখন আবার মিলেমিশে একাকার হয়েছেন কল্যাণ ব্যানার্জি মমতা ব্যানার্জিরা, আর কল্যাণকে দিয়ে এই মামলাটা উনি করাচ্ছেন, মানে যা দেখতে পাচ্ছি। আর উনি সাদা শাড়ি পরে এসছেন, উনি আর নিজে লড়বেন আইনজীবী হিসেবে এটা না। আসলে আমার মনে হয় এর পেছনে ওটাও হতে পারে, কারণ একটা শুনেছিলাম যে যখন এই আইনজীবী হিসেবে লড়বেন বলে এসছিলেন কলকাতা হাইকোর্টে, বার কাউন্সিল অফ ইন্ডিয়া একটা চিঠি করেছিল স্টেট বার কাউন্সিলকে যে মমতা ব্যানার্জি যে আইনজীবী হিসেবে লড়বেন শুনলাম। তো উনি কবে আবার ছাড়পত্র নিলেন? উনি তো এই কদিন আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন, আর মুখ্যমন্ত্রী থাকলে ওই রকম তো মানে করা যায় না, নতুন করে অনুমতি নিতে হয়। তো কবে আবার অনুমতি, কবে অ্যাপিল করলেন আর কবে আবার অনুমতি পেয়েও গেলেন? কারণ একটা খবর ছিল প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, উনি তো অবসর নিয়েছেন, উনি আবার আইনজীবী হিসেবে কাজ করতে চাইছেন। তো উনিও নাকি অ্যাপিল করেছেন নতুন করে ছাড়পত্র নেওয়ার, কারণ বিচারপতি যেহেতু হয়ে গেছিলেন, ফলে আর মানে উকালতির প্র্যাকটিস করা যায় না, সেটাকে জমা রাখতে হয়। তো এই বিষয়টাকে তো আবার নতুন করে অনুমতি নিতে হয়। তো উনি নাকি অনুমতি চেয়েছেন, তার অনুমতি আসেনি, আর মুখ্যমন্ত্রী জাস্ট কদিন আগে বিতাড়িত হলেন, আর উনি অনুমতি পেয়েও গেলেন। কি করে উনি কালকোট পরে চলে এলেন? তো এই নিয়ে জানতে চেয়েছিল বার কাউন্সিল অফ ইন্ডিয়া, এটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। আমি জানি না সেসব শুনেই আবার কালো কোট ছেড়ে দিয়ে সাদা শাড়িতে কলকাতা হাইকোর্টে আজকে ঢুকেছিলেন কিনা। তার মানে দিদিরও ভয় আছে। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। তো উনি আজকে এসছিলেন, আজকে বেশি কিছু কথা বলেননি, বেরিয়ে গেছেন। কল্যাণকে জানতে বলা হয়েছে, কল্যাণকে প্রশ্ন করুন উনি বলে দেবেন, এরকম বলা হয়েছে। তো চলে গেছেন। তো যাই হোক, মামলা এসেছেন, সই করেছেন, এখন মামলা এগোবে, দেখা যাক এবার কি হয়। আসলে উনি মেনে নিতে পারছেন না, এখনো হারটাকে মেনে নিতে পারছেন না। কিন্তু উনি ভালো করে জানেন যে উনি হেরেছেন। উনি বলছেন না জোর করে হারানো হয়েছে, কাউন্টিং ঠিক করা হয়নি, আমাকে মেরে বের করে দেওয়া হয়েছে। আচ্ছা, মেরে কোথায় বের করা হলো? এত সিসিটিভি এত কিছু, ওনাকে মেরে বের করে দেওয়া হয়েছিল? কাউন্টিংয়ের দিনে বলেছিলেন কথাটা যে আমাকে মারা হয়েছে, আবার এটাও বলেছিলেন সিসিটিভি বন্ধ করে মারা হয়েছে। মানে বুঝুন,
তাহলে ঠিক ভাবছেন যে যদি এক্ষুনি বলা হয় কোথায় মারধর করা হয়েছে দেখাও সিসিটিভি, তখন বলতে পারবেন সিসিটিভি বন্ধ করে মারা হয়েছে। বুঝতে পারছেন? এইসব করেছেন, আসলে মানতে পারছেন না, লোকজন বলছেন হেরে গেছেন। তাই একটা যদি মামলা ঠকা যায় তাহলে বলা যাবে আমি হার মানিনি, জোর করে হারানো হয়েছে। আর মামলা না ঠুকলে তাহলে মানুষ ধরে নেবেন যে সত্যিই তো হেরে গেছেন। তো সেই জায়গা থেকে হয়তো উনি মামলাটা ঠুকেছেন নাম কাওয়াস্তে। দেখবেন এই মামলার রেজাল্ট আসবে না, আর কিছুই হবে না, জাস্ট নাম কাওয়াস্তে মামলা করেছেন, আরও হয়তো কয়েকজনকে দিয়ে করাচ্ছেন যারা হেরেছেন। তো এই হচ্ছে বিষয় দর্শক। তো উনি মামলা করেছেন অনেকদিন পরে। তো দেখা যাক মামলার হিয়ারিংয়ে কি উঠে আসে, কি হয় না হয়। উনি মামলা করতে থাকুন, উনি এসব করতে থাকুন। আর যিনি ওনাকে হারিয়েছেন দ্বিতীয়বার, তিনি মুখ্যমন্ত্রী হয়ে তার যা কাজ তিনি সেটা করছেন। আসলে দুটো বিষয় উনি মানতে পারছেন না, একটা হচ্ছে উনি হেরে গেছেন, আর দ্বিতীয় হচ্ছে ওনার দলটা তছনছ হয়ে যাচ্ছে এবং তার একটা কৌশল দেখতে পাচ্ছেন অন্যান্য দিক থেকে, তো উনি মানতে পারছেন না। তো সেজন্য কিছু একটা করতে হবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এসব করে আর কিছু হবে না, দলটা ঝাঁপ তো বন্ধই হয়ে গেছে বলা যায়। এখন কালীঘাট পার্টি হিসেবে রয়েছে, তো সেটাই বা কতদিন, সাথে কয়েকজন আছেন কুণাল ঘোষ বা কল্যাণ, তারাই বা কতদিন থাকবেন সেটাও দেখার ব্যাপার আছে। কিন্তু উনি এখন এইসব করছেন। তো দর্শক বলবেন মমতা ব্যানার্জি এই যে এত ছটকাচ্ছেন, মামলা করেছেন, আপনাদের কি মনে হয় কেনই বা এসব করছেন, আর কি বা ভবিষ্যৎ ওনার দেখতে পাচ্ছেন? বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।